She is good at solving reasoning. I am interested in learning English. You can't learn English without practicing every day. Friends, এখানে কোয়েশ্চেন হচ্ছে at তারপরে ভার্বের সঙ্গে আইএনজি কেন যোগ হলো, এখানে ইন প্রেপোজিশন আছে তারপরে লার্নিং কেন হলো, উইদাউট আছে তারপর প্র্যাকটিসিং কেন হলো, তাই না? এটাই তো কোয়েশ্চেন। চলুন আজকে আমরা আলোচনা করি কোন সেন্টেন্সের মধ্যে প্রেপোজিশনের পরে কখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে অর্থাৎ জেরান্ড হবে। ফ্রেন্ডস, তাহলে এবার দেখে নিই কোন কোন প্রেপোজিশনের পরে সাধারণত ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। ফ্রম প্লাস ভি আইএনজি, এখানে ভার্ব মানে হচ্ছে বেস ফর্ম হবে, ভার্বের যে বেস ফর্মটা থাকবে তার সঙ্গে আইএনজি যোগ হবে। বাই, তারপরে যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি যোগ হবে। অ্যাট, এরপরে যে ভার্বটা আসবে তার সঙ্গে আইএনজি যোগ হবে। ইন, এরপরে যে ভার্ব আসবে তার সঙ্গে আইএনজি যোগ। উইদাউট, অন, অ্যাবাউট, ফর, এছাড়া আছে কিছু ফ্রেজ আছে ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এই ফ্রেজ গুলোর পরে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। ইনস্টেড অফ বা জার্নি অফ, বিফোর, আফটার, এগুলোর পরেও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। কিন্তু এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ মানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল নয়, ভার্বের সঙ্গে আইএনজি যোগ মানে জেরান্ড। এরপরে এই যে প্রেপোজিশন গুলো বললাম এরপরে যে ভার্ব এবং তার সঙ্গে আইএনজি যোগ হবে সেটা হলো জেরান্ড। জেরান্ড কি, জেরান্ডের ভাগ কি কি, অ্যাক্টিভ প্যাসিভ কি করে করতে হয়, বা সব ইনফিনিটিভ জেরান্ড নয়, আবার যে ইনফিনিটিভ যে জেরান্ডের মানে যেখানে জেরান্ড বসবে সেখানে ইনফিনিটিভ নাও বসতে পারে, বা যদি যে সেন্টেন্স ইনফিনিটিভ বসবে সেটা জেরান্ড নাও হতে পারে, অনেক পার্থক্য আছে, নিয়ম আছে। তো এই সেশনটা বোঝার আগে যারা ওই সেশন গুলো দেখেননি, বিশেষ করে জেরান্ড কি এটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, কারণ এই সেশনটা বোঝার আগে জেরান্ড কি আমাদের অবশ্যই জানতে হবে। ওকে, তাহলে দেখুন প্রথমটা কি আছে, ফ্রম প্লাস ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ অর্থাৎ জেরান্ড। ফ্রম প্লাস জেরান্ড কখন ব্যবহার করা হয়, তবে আগে বলে রাখি ফ্রম, বাই, অ্যাট, অন, ইন, উইদাউট এগুলোর কিন্তু প্রেপোজিশন হিসাবে অনেক ভাবে এগুলো ব্যবহার করা হয়, এগুলো কিন্তু অনেক মানে আছে আলাদা আলাদা। আমরা এখানে শুধুমাত্র জেরান্ড হিসেবে দেখবো, অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো না, শুধুমাত্র জেরান্ড হিসাবে। ওকে, ফ্রম, তাহলে ফ্রম তারপরে জেরান্ড কখন বসবে, বিরত রাখা, আটকানো বা কোনো কিছু হতে সূত্রপাত, কোনো একটা কাজ কাউকে করতে না দেওয়া, বিরত রাখা তাকে, বা তাকে আটকানো বা তাকে বাধা দেওয়া, কোনো একটা কাজ করতে বিরত থাকা বা তাকে বাধা দেওয়া, আটকানো, বা আবার এক্ষেত্রেও ব্যবহার করা হয় সূত্রপাত, কোনো একটা কিছু থেকে সূত্রপাত হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই ফর্মটা ব্যবহার করি। ফ্রম তারপরে জেরান্ড হবে, অর্থাৎ ফ্রম তারপরে যে ভার্বটা আসবে তার সঙ্গে আইএনজি যোগ হবে। যেমন প্রিভেন্ট, স্টপ, ডিসকারেজ, প্রোটেক্ট, এই সমস্ত ওয়ার্ড যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে সেখানে এই ফ্রম প্লাস জেরান্ড হবে। ওকে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। যেমন আই স্টপড হিম ফ্রম স্মোকিং, অর্থাৎ আমি তাকে স্মোক করা থেকে আটকিয়েছি। আবার একটা উদাহরণ, হি স্টপড হিম ফ্রম এন্টারিং দ্য রুম, অর্থাৎ তাকে ঘরের ভিতর ঢোকা থেকে, এন্টার করা থেকে বিরত রেখেছে, আটকিয়েছে। উই লার্নড আ লট ফ্রম ওয়ার্কিং উইথ দেম, উই লার্নড আ লট ফ্রম ওয়ার্কিং উইথ দেম, এখানে দেখুন তাদের সাথে কাজ করে আমরা অনেক কিছু শিখেছি। এখানে সূত্রপাত হচ্ছে একটা কিছুর, যে আমরা যে শিখেছি তার সূত্রপাত কোনটা না ওদের সাথে কাজ করে, বোঝা গেল? তাহলে ফ্রম কোন ক্ষেত্রে, ফ্রম যদি থাকে এরপরে জেরান্ড কখন হবে, কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব, পরেরটা বাই
প্লাস VING অর্থাৎ ভার্বের সঙ্গে ING কখন হবে, অর্থাৎ জেরান্ড কখন হবে বাইয়ের পরে। পদ্ধতি বা উপায় বোঝাতে কোনো একটা কাজ কিভাবে সম্পন্ন হলো বা কিভাবে সম্পন্ন হবে বা এর উপায় কি, এক্ষেত্রে এই বাই প্লাস জেরান্ড হবে। যেমন I passed the exam by studying hard. I passed the exam by studying hard. এখানে দেখুন পদ্ধতি বোঝাচ্ছে আমি পাস কি করে করেছি, না কঠোর পরিশ্রম করে, খুব বেশি অনেকক্ষণ পড়াশোনা করে। এখানে স্টাডি হচ্ছে উপায়, পদ্ধতি। He learned English by practicing more and more. আরো প্র্যাকটিস করে সে ইংরেজি শিখেছে। এখানে পদ্ধতি কি, না ইংলিশ প্র্যাকটিস করা, প্র্যাকটিসটা হচ্ছে পদ্ধতি বা উপায়। He became famous by teaching English. সে ফেমাস কিভাবে হয়েছে, পদ্ধতিটা কি, উপায়টি কি ছিল, না ইংরেজি শিখিয়ে। He saves money by walking instead of taking a bus. এখানে দেখুন দুটো কিন্তু জেরান্ড আছে, একটা ওয়াকিং আর একটা টেকিং। You can improve English by practicing every day. পরেরটা কি আছে, at, তার সঙ্গে জেরান্ড কখন হবে, কাজ বা দক্ষতার মান বা প্রতিক্রিয়া বোঝাতে। কাজ বা দক্ষতার মান অর্থাৎ যে কাজটা করছে সেটা সে ভালোভাবে করতে পারছে না সে করতে পারে না, দক্ষতা বোঝাচ্ছে, অর্থাৎ কোন একটা কাজে সে ভালো না খারাপ, গুড অ্যাট অর ব্যাড অ্যাট এক্ষেত্রে হবে। প্রতিক্রিয়া বোঝাতে সারপ্রাইজড অ্যাট, লাফড অ্যাট, এই ওয়ার্ড গুলো যখন থাকবে এর সাথে অ্যাট, গুড অ্যাট, লাফড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, ব্যাড অ্যাট, এরপরে জেরান্ড আসবে। যেমন she is good at solving reasoning. They laughed at seeing the clown. Laughed at তারপরে জেরান্ড বসেছে। ওকে, পরেরটা কি আছে, ইন প্রিপোজিশন, এরপরে জেরান্ড হবে। ইন প্লাস ভার্বের সঙ্গে ING যোগ, কোন ক্ষেত্রে হবে, ইন কোন ক্ষেত্রে হবে, এক্ষেত্রে এই পদ্ধতি সফলতা বা ব্যর্থতা, সময় প্রসঙ্গে কিছু বলা, এক্ষেত্রে এই পদ্ধতি এই স্ট্রাকচার হবে, অর্থাৎ ইন প্লাস ভার্বের সঙ্গে ING হবে। সফলতা বা ব্যর্থতা বোঝাচ্ছে সময় প্রসঙ্গে কিছু যখন বলবে তখন ইনের পরে যে ভার্বটা আসবে তার সঙ্গে ING যোগ করতে হবে। ওকে, যেমন এরকম উদাহরণ আমরা বলতে পারি, সাকসিড ইন, failed in, involved in, difficulty in, এক্ষেত্রে ইন এর পরে জেরান্ড হবে। I failed in uploading the video on time. অর্থাৎ আমি ব্যর্থ হয়েছি। কিভাবে ব্যর্থ হয়েছি, সফলতা বা ব্যর্থতা বোঝাচ্ছে। কিভাবে ব্যর্থ হয়েছি, না সময় মতো ভিডিও আপলোড করতে আমি ব্যর্থ হয়েছি, এক্ষেত্রে আপলোডিং, failed in uploading হয়েছে, অর্থাৎ জেরান্ড আপলোডিং এখানে। There is no difficulty in understanding this topic. এখানে দেখুন ডিফিকাল্টি ইন, অর্থাৎ এখানেও কিন্তু ব্যর্থতা সফলতা বোঝাচ্ছে এবং এই কারণে ইনের পরে জেরান্ড হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং। I am interested in learning English. এখানে কিছু প্রসঙ্গে বলছে যে আমি ইংরেজি শিখতে ইন্টারেস্টেড, সেক্ষেত্রে ইন্টারেস্টেড ইন এরপরে জেরান্ড হয়েছে, কিছু প্রসঙ্গে বলছে। ওকে, পরেরটা উইদাউট প্লাস VING অর্থাৎ ভার্বের সঙ্গে ING জেরান্ড কখন হবে, উইদাউট এর পরে কোন প্রসঙ্গে, কোনো কিছু না করে বা কিছু না করায়, কোনো কিছু যখন করা হবে না বা কিছু না করায় যখন কিছু ঘটবে তখন এই স্ট্রাকচারটি হবে, অর্থাৎ উইদাউট থাকলে এই মানে যখন আসবে তখন উইদাউট বসবে, এরপরে অলওয়েজ ভার্বের সঙ্গে ING যোগ হবে। যেমন she left without saying anything. She passed the exam without studying much. অর্থাৎ বেশি পড়াশোনা না করেই সে এক্সামে পাশ করে গেল, পরীক্ষায় পাশ করে গেল।
এক্ষেত্রে উইদাউট, কিছু না করায় বা কিছু না করেই পড়াশোনা না করেই সে পাশ করে গেছে, সেক্ষেত্রে উইদাউট প্লাস জেরান্ড হবে। They finished the project without making any mistakes. They finished the project without making any mistakes. অর্থাৎ কোনো ভুল না করেই তারা কি করেছে, প্রজেক্টটা শেষ করেছে। পরে কি আছে, অন প্রেপোজিশন, তারপরে জেরান্ড কখন বসবে না এই অর্থে, কোনো কিছু হতেই বা হবার সাথে সাথে, অর্থাৎ একটা কাজ হচ্ছে এর পরেই সাথে সাথে আর একটা কাজ হচ্ছে, শুরু হলো, এক্ষেত্রে অন যদি থাকে এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, অর্থাৎ জেরান্ড হবে। যেমন অন হিয়ারিং দ্য নিউজ শি স্টার্টেড ক্রাইং। এখানে দেখুন অন হিয়ারিং দ্য নিউজ অর্থাৎ খবরটা শুনেই সে কি করলো, পরক্ষণেই সে কাঁদতে শুরু করলো, সেক্ষেত্রে অন এরপরে জেরান্ড হয়েছে হিয়ারিং। এবার দেখুন আর একটা জেরান্ড আছে, স্টার্টেড ক্রাইং। ইনফিনিটিভ এবং জেরান্ড করার সময় আমরা বলেছিলাম যে যখন দুটো ভার্ব থাকবে পাশাপাশি, হয় ইনফিনিটিভ হবে নয়তো জেরান্ড হবে। স্টার্টেড ক্রাইং। আরেকটা উদাহরণ, যেমন অন ওপেনিং দ্য ডোর আই স এ ক্যাট। অন ওপেনিং দ্য ডোর আই স এ ক্যাট, এখানে দরজা খোলার সাথে সাথে আমি একটা বিড়াল দেখেছিলাম, একটা কাজ শেষ হলো, দরজা খুললাম, পরক্ষণেই তারপরেই আমি আর একটা কাজ করলাম, বা আর একটা, এখানে দেখা মানেও একটা কাজ করা, আর একটা কাজ হলো, শুরু হলো, একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ শুরু হলো, এক্ষেত্রে অন প্লাস জেরান্ড হয়েছে। পরে অ্যাবাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ জেরান্ড কখন হবে, অ্যাবাউট থাকলে কোন ক্ষেত্রে, কোনো কাজ সম্পর্কে চিন্তা করা, কোনো কাজ সম্পর্কে যখন চিন্তা করা হবে, ভাবা হবে, কথা বলা, ভাবা, উদ্বিগ্ন হওয়া, এক্ষেত্রে অ্যাবাউট। আমরা জানি অ্যাবাউট কখন, মোটামুটি সবাই জানি তাই না, অ্যাবাউট কখন ব্যবহার করা হয়, এক্ষেত্রে অ্যাবাউট এর পরে যদি ভার্ব থাকে সেটা আইএনজি যোগ হবে এবং জেরান্ডের মতো কাজ করবে। জেরান্ড কিন্তু ভার্ব নয়, ভার্ব আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয় কিন্তু নাউনের কাজ করে। যেমন আই এম থিঙ্কিং অ্যাবাউট স্টার্টিং অ্যানাদার চ্যানেল। আই এম থিঙ্কিং অ্যাবাউট স্টার্টিং অ্যানাদার চ্যানেল, অর্থাৎ আমি ভাবছি, আমি চিন্তা করছি আলাদা একটা চ্যানেল খোলার। এক্ষেত্রে অ্যাবাউট কোনো সম্পর্কে চিন্তা করা বোঝাচ্ছে, ভাবা বোঝাচ্ছে, সেই কারণে আইএনজি ফর্ম হয়েছে। উই আর টকিং অ্যাবাউট গোয়িং অ্যাব্রড নেক্সট উইক। আমরা কি সম্পর্কে কথা বলছি না, নেক্সট উইকে অ্যাব্রড যাওয়ার জন্য। অ্যাব্রডের আগে কিন্তু টু বসবে না। পরেরটা ফর প্লাস ভি আইএনজি অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ কখন হবে, উদ্দেশ্য বা কারণ বোঝাবে, কোনো একটা উদ্দেশ্যে বা কারণে যখন কিছু হবে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব, অর্থাৎ ফরের পরে যে ভার্বটা আসবে সে তার সাথে আইএনজি যোগ হবে অর্থাৎ জেরান্ড হবে। যেমন থ্যাংক ইউ ফর আস্কিং মি, যখন কেউ জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো, হাউ আর ইউ, বা হোয়াটসঅ্যাপ, হোয়াট অ্যাবাউট ইউ, তখন আমরা বলি যে আই এম ফাইন, বা আই এম প্রিটি গুড, বা আই এম ডুইং ওয়েল। থ্যাংক ইউ ফর আস্কিং, এই যে উদ্দেশ্য, এই যে কারণটা, এই যে কেন আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি না, আপনি জিজ্ঞাসা করলেন সেই কারণে ধন্যবাদ দিচ্ছি, কারণ কাজটা কিন্তু আগে হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ফর তার সঙ্গে আইএনজি যোগ, ভার্ব থাকবে তার সঙ্গে আইএনজি যোগ করব। আবার যেমন রিডিং ইজ গুড ফর ইমপ্রুভিং ভোকাবুলারি। রিডিং ইজ গুড ফর ইমপ্রুভিং ভোকাবুলারি, এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে। রিডিংটা কেন ভালো না, আমাদের ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য ভালো। এখানে রিডিংও কিন্তু এখানে জেরান্ডের কাজ করছে, ফর কিন্তু নয়, এটা জেনারেল আইডিয়া দিচ্ছে। রিডিং এখানে একটা জেনারেল আইডিয়া দিচ্ছে পড়া সম্বন্ধে, এটা কিন্তু জেরান্ড। হি ওয়াজ পানিশড ফর চিটিং, তাকে পানিশ করা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল, শাস্তি পেয়েছিল সে কিসের জন্য না, চিটিং করার জন্য, চিট করার জন্য, কারণ বোঝাচ্ছে। আরো এরকম যেমন আগে বললাম ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, ইনস্টেড অফ, জার্নি অফ, বিফোর, আফটার, এগুলো পরেও যখন ভার্ব আসবে তার সঙ্গে আইএনজি যোগ হবে অর্থাৎ জেরান্ড হবে। কিন্তু ফ্রেন্ডস একটা কথা বলতে চাই যে এরকম কয়েকটি হাতে গোনা নিয়ম জেনে কিন্তু এইভাবে কখন জেরান্ড হবে জানা সম্ভব নয়, তার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কখন কোনো একটা ওয়ার্ডের পরে বা ফ্রেজের পরে বা
কোনো একটা প্রেপোজিশনের পরে জেরান্ডা আসছে, অনেক অনেক কিন্তু আরো নিয়ম আছে। সব নিয়মগুলো কিন্তু জানা সম্ভব নয়, এটা শুধুমাত্র আমাদের প্র্যাকটিস করার মাধ্যমেই আমরা শিখতে পারবো। সো প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।